বাংলাদেশের রাজনীতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিশোধ নয়, বইছে প্রেমের বাতাস। ঠাকুরগাঁওয়ে এক অনন্য ঘোষণায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বললেন, তার দল ক্ষমতায় গেলে প্রতিশোধের রাজনীতি করবে না, এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে। আমরা প্রতিশোধের রাজনীতি করব না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। মির্জা ফখরুলের ঘোষণা শুনে দেশের মানুষ এখন দারুণ চিন্তায়। যদি সব মামলা উঠে যায় তাহলে ল কলেজের ছাত্ররা পরীক্ষার জন্য মামলার পাঠ নেবে কিভাবে? বিএনপি বলছে তারা ক্ষমতায় গেলে প্রতিশোধ নয়, ভালোবাসার রাজনীতি করবে। তাহলে কি নির্বাচনে তাদের স্লোগান হবে, ভোট দিন, ভালোবাসা নিন? আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। মির্জা ফখরুলের এ ঘোষণা ব্রেকিং নিউজের চেয়ে বড় হয়ে ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। এমনকি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার মহা আনন্দে খবর বিতরণ করেছে। তবে আনন্দের খবর দিতে যেও বরাবরের মতো নিজেদের হিন্দুত্ববাদী চেহারা ঢাকতে পারেনি ভারতীয় গণমাধ্যম। আনন্দবাজার লিখেছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর প্রভাব খাটিয়ে প্রতিশোধের রাজনীতি করার জন্য সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিশানা করেছে ফখরুল। মিথ্যা এ অংশটুকু ভারতীয় গণমাধ্যমের অপসাংবাদিকতার নতুন প্রমাণ হয়ে রইল। তবে কথা সত্য যে ভারতের সমর্থন ও ভারত সমর্থিত আওয়ামী লীগের ভোট পেতে বেসামাল হয়ে পড়েছে বিএনপি। আর বিএনপি সে কারণেই বরাবরের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবির বিরোধিতা করে আসছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে, এটা জনতার দাবি। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটি সন্ত্রাস বিরোধী আইনের অধীনে। এখন আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যা চালানোর পরে, আসমান থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করার পরে বাংলাদেশের মানুষের সামনে আবার রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্ন ফয়সালা হবে জনগণের। আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়।